বাজে কোনো টকিং দিবেন না, বুঝলে বলবেন, না বুঝলে চুপ করে থাকবেন। পন্ডিতি করলে ধরা খাইবেন, কানটা ধরে এসেছেন ভাই করবেন। কোন শিয়াল এত চালাক এমন ভাবে এমন একটা কালারিং গাছের কাছে লুকায়, মনে হয় গাছ আর শিয়ালের কালার একই, কিন্তু ধরা পড়ে যায় চোখের কারণে। ধরা পড়ে যায় কিসের কারণে? আমি কথাগুলো বলবো, বিবেক দিয়ে শুনবেন। আমি কি বুঝাইতে চাই, আপনার আকল কিন্তু আপনার অধীনে। এই যুবক, ময়দানে আমার কথা বলার বয়স চলতেছে 24 বছর। আমাকে আজকে একজন প্রবীণ মুরব্বী বলছিলেন যে আপনাকে 7 বছর আগে যা দেখছি ভাবছিলাম বুড়ে হয়ে গেছেন, এখন দেখতেছি তার সাথে জোয়ান হয়েছে। এটাই দেওবন্দি আলেমদের, আহলে সুন্নাত ওয়াল জামাত আকীদার অনুসারীদের এটাই প্রমাণ। দিন যত যাবে তাদের রৌনক বৃদ্ধি পাবে, তাদের কথার ওজন বেড়ে যাবে, তাদের আমলের পরিধি বেড়ে যাবে। এক একটা কথার ওজন হবে জমিনের চাইতে বেশি। তাদের চেহারার দিকে তাকাইলে মনে হবে রসুলের চেহারার দিকে তাকাইছে। কথা বলেন ঠিক কিনা? তো ভাই, এই জন্য খুব খেয়াল করে আকল দিয়ে কথাটা শুনে যাবেন, মগজ দিয়ে বুঝে যাবেন, বিবেক দিয়ে বুঝে যাবেন। এই শিয়ালকে নিয়ে আমি ছোট্ট একটা কথা বলবো, হতে পারে আপনার জীবনের পরিবর্তন হয়ে যাবে। বিচক্ষণ ব্যক্তি থাকলে, জ্ঞানী মানুষ থাকলে আমার কথাটা আপনারা বিচার করবেন। অনুমতি যদি দিতেন আমি বলবো। আল্লাহ পাক বললেন, ঈমানওয়ালারা তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজের বাচ্চাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমাদের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ঈমানওয়ালারা, আপনারা বলেন শিয়ালের কি ঈমান আনার ঠেকা আছে? হ্যাঁ, শিয়াল জীবনে মসজিদে না ঢুকলে কি তার কোনো বিচার হইব? যেটি কথা আসতে করে মনে করবে হেঁটে কোনো শিয়াল হইল। শিয়াল মসজিদে যায় না, শিয়াল ঠিক মতন গোসল করে না, হ্যাঁ মনে হয় গ্রুপের লোক, এদিকে কথা আস্তে আস্তে করে কথা বল না। নিজে কথা বলবেন, ডান বাম লক্ষ্য করবেন কোন লোকটা জবাব দেয় না, যেটা জবাব দিব না মনে করবেন হেইল এই গ্রুপের লোক। দ্যাট ইজ দ্য ডি গ্রুপ, সে ডি গ্রুপের লোক। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই শিয়ালের জন্য আল্লাহ তাআলা রাত্রিবেলায় আহারের ব্যবস্থা করে দিয়েছেন। দিনের বেলা না রাত্রিবেলায়? আবার বলেন, দিনের বেলা না রাত্রিবেলায়? সামনের ভাইরা চুপ থাকেন, পিছনের ভাইরা বলেন, ও কলেজের সন্তান, তোমাকে বলছি আমি তোমার ভাই হয়ে, কারণ তুমি আমার অধীনে, আমি বক্তা, তুমি শ্রোতা, তুমি আমার অধীনে। এখন আল্লাহর পক্ষ থেকে অর্ডিন্যান্স, গড ইজ অর্ডিন্যান্স, গড ইজ ল, রব্বে করিমের কানুন, আল্লাহর আইন, আল্লাহর বিধান, স্রষ্টার বিধান, রবের নির্দেশ। আমি ইমানদার, আমার অধীনে যারা আছে তাদেরকে এই জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। এই জন্য প্রত্যন্ত অঞ্চলে আমি অত্যন্ত কষ্ট করে আমার আকল সাফ রেখেই আমি শিয়ালের কথাটা নিয়ে আসলাম। বন্ধু, শিয়ালের জন্য আল্লাহ রাত্রিবেলায় আহারের ব্যবস্থা করে দিলেন। রাত্রে তুমি আহার খোঁজো, সারাদিন তুমি এই আহারটা মজা করে খাইবে। কোনদিন যদি দিনের বেলায় শিয়াল শিকার খোঁজার জন্য বের হয়, আপনারা বলেন আল্লাহর আইন মানছে না প্রত্যাখ্যান করছে? আল্লাহর আইন প্রত্যাখ্যান করে যদি দিনের বেলা কোন শিয়াল আই আমনের বাড়িতে, হারবেন না ধরবেন? ধরতে না পারলেও ফিরাইবেন। এই যুবক, তোকে বলছি আমি, গত রাত্রে আমার প্রোগ্রাম ছিল মাদারীপুর শিবচর কালকিনি থানা। ফেরিতে একটা কলেজের ছেলের সাথে প্রায় আমার 25 মিনিট আলাপচারিতা হয়েছে। এক পর্যায়ে সে আমার কাছে বলছে, হযরত, আসলে আমরা আলেমদেরকে মনে করি, মোল্লা মৌলবীদেরকে মনে করি হি ইজ এ আনসোশ্যাল পারসন। তারা আনসোশ্যাল, তাদের কাছে পরিপাটি নাই, তাদের কাছে মার্জিত কোনো আল্ট্রা মডার্নিটি নাই,
তাদের কাছে কোনো উন্নত মানের কোনো ভাষা নাই, তারা সম্ভবত আরবি আর উর্দু নিয়েই ফার্সি ব্যস্ত, তারা কেমন জানি গেউ ভূত ওল্ড মডেলের লোক। কিন্তু আপনার সাথে কথা বলার পরে আমি বুঝতে পারলাম যে সবাই এক নয়। মন চাচ্ছে কেন আপনার মতন আমি মাদ্রাসায় পড়লাম না। আমাদের দেশে একজন আলেম আছেন, বিচক্ষণ আলেম, ডক্টর আফম খালিদ দামাত বারাকাতুহুল আলিয়া। যারা আলেম তারা চিনেন ডক্টর আফম খালিদ হোসেন দামাত বারাকাতুহুল আলিয়া, যিনি পটিয়া মাদ্রাসার এক সময় নিয়মিত দর্শ দিতেন। এখন বর্তমান চট্টগ্রাম কোন এক কলেজের নিয়মিত তিনি দায়িত্ব পালন করতেছেন। এই ডক্টর আফম খালিদ সাহেব, আল্লাহ পাক তাকে এত যোগ্যতা দিয়েছেন, এত সম্মান দান করেছেন, বিভিন্ন ভাষায় তিনি ডিগ্রি অর্জন করেছেন। জানেন কি, তিনি আমাদের কওমের সন্তান। বর্তমান অবস্থাতে সারা পৃথিবীতে ইতিমধ্যেই নাস্তিক কুলাঙ্গারদের মাথা বেদনার কারণ হয়ে দাঁড়িয়েছে যোগ্য পিতার যোগ্য সন্তান শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস করিম ইবনে করিম আল্লামা মামুনুল হক। আমার বন্ধুগণ, তিনিও কিন্তু কওমের সন্তান। শুধু তাই নয়, বর্তমান জামানায় অবলা সরল মনের শ্রমিক বন্ধুদের বন্ধু যিনি কৃষকদের বন্ধু, যিনি খেতে খাওয়া দিন মজুরদের, আপামর জনতার, মুসলিম মিল্লাতের তৌহিদ জনতার যিনি হৃদয়ের স্পন্দন, পীর হিসাবে যিনি পীরের স্থানে মজবুত করে বসে পড়েছেন, মুজাহিদে মিল্লাতের দায়িত্ব পালন করতেছেন, বরিশালের সেই গর্বিত পিতার গর্বিত সন্তান চরমনায়ের নায়েবে আমিরুল মুজাহিদিন সৈয়দ ফয়জুল করিম পীর সাহেব চরমনায়, তিনিও কিন্তু কওমের সন্তান। বলবেন হযরত, হঠাৎ করে ইউথ দ্য সেন্স হট ইজ দিস? বাজে কোনো টকিং দিবেন না, বুঝলে বলবেন, না বুঝলে চুপ করে থাকবেন। পন্ডিতি করলে ধরা খাইবেন, কানটা ধরে স্টেছেন ভাই করবেন। বাজে কোনো টকিং দিবেন না, বুঝলে জবাব দিবেন, না বুঝলে চুপ করে বলে থাকবেন। পন্ডিতি করবেন না। পন্ডিতি করলে মাইকের সামনে এইসব কথা বলতে বলবো, কত ইংলিশ কইতে হবে, কাঁচামরিচ কে ফার ভাবি, কথা বলেন না কেন? সম্ভবত আমাদের ওয়াজ, আমাদের বক্তাদের কণ্ঠনালী সম্ভবত বন্ধ করার কোন ষড়যন্ত্র চলতেছে। আকাশে মেঘ দেখা যাচ্ছে, তবে এই মেঘের পূর্বাভাস ভালো মনে হচ্ছে না। একটি কথা ইসলাম বিদ্বেষীদেরকে জানিয়ে দিতে চাই, মাদ্রাসা শিক্ষা বিরোধীদেরকে জানিয়ে দিতে চাই, মোল্লা মৌলবীদের বিদ্বেষীদের জানিয়ে দিতে চাই, এই মেঘাচ্ছন্ন পরিবেশ হয়তো 10 বছর, 20 বছর, 40 বছর, 50 বছর, শতাব্দীর পর হলো, কিন্তু পূর্ণিমার চাঁদ কাসেম নানুতুবির চেহারা দেখা যাবে, হুসাইন মাদানির চেহারা দেখা যাবে। সেদিন কিন্তু ব্রিটিশদের দালালদের কোনো রক্ষা থাকবে না, পালাবার রাস্তা খুঁজে পাবো না, পালাবার রাস্তা খুঁজে পাবো। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন, বাতিলের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। সম্মানিত সুধী, আমার অধীনে যেহেতু শ্রোতাদেরকে দায়িত্ব, হক কথা বলে দেওয়া। প্লিজ ডোন্ট মাইন্ড, I am not political person, it is not political meeting, it is not political lecture.
আমাকে কেউ কখনো কোনো দলীয় কথা বক্তা মনে করবেন না। ঠিক আমি যা বলছি, দিস ইজ দা কালামুল্লাহ, হলিদা কোরআন, কোরআনুল কারীমের পক্ষে কথা বলছি, সুপার হিরোর পক্ষে কথা বলছি। গোটা পৃথিবীর জমিনের উপরে, আসমানের নিচে সুপার হিরো নাম্বার 1 পার্সন যদি কোনো ব্যক্তি ছিলেন, তিনি হলেন মহামানব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।